আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পবিত্র ঈদুল আজহার একটা শুভেচ্ছা পোস্টার রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এরকম শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন। এজন্য আমাদের সর্বপ্রথম দুটি জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি সার্চ করার পর পাওয়ার পর এটাকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবং আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চাইতে আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করবেন ডাউনলোড করার পর। পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি ফাইলে একবার ট্যাপ করে দেবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ট্যাপ করার পর ডট পিএলপি ফাইলে এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। ফাইল ম্যানেজারে নিয়ে আসার পর আপনি আপনার ফাইল ম্যানেজারে যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছিলেন সবগুলো এখানে শো করবে। তো আপনি যে পিএলপি ফাইলটাকে এডিট করবেন সেটার উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, ওপেন অনলি আর একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এখানে শো করবে। এখন এটাকে এডিট করার জন্য একবার ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে আসবেন। এখন এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে। কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার পর সর্বপ্রথম আমি যে ডিসক্লেইমার বা সতর্কীকরণ একটা নোটিশ দিয়েছি এটাকে আপনারা এখান থেকে ডিলিট বা হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার জন্য যে হাইড আইকন রয়েছে আই আইকন, এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। এখন আপনারা এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আবারও লেয়ার আইকনে চলে যাবেন। লেয়ার আইকনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি লেয়ারগুলো ব্যবহার করেছি সবগুলো এখান থেকে শো করছে। তো আপনারা কিভাবে আপনাদের নামটা ব্যবহার করবেন আমার নামের জায়গায়। এই নামের লেয়ারটা পরিবর্তন করার জন্য নামের পাশে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আবার পেন আইকন চলে আসবে, আবার পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে আমি আমার নাম দিয়েছি, আপনারা আপনাদের নাম দিয়ে ওকেতে একবার ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। অনুরূপভাবে এখানে বাকি যে টেক্সটের লেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা একই প্রসেসে নাম যেভাবে পরিবর্তন করবেন সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো এখন আমি এই পিএলপি ফাইলটাতে যে ফটোটা ব্যবহার করেছি এই ফটোর জায়গায় আপনারা আপনাদের ফটো কিভাবে ব্যবহার করবেন। আপনারা আপনাদের ফটো ব্যবহার করার জন্য এখানে খুঁজে বের করবেন যে ফটোর লেয়ারটা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ফটোর লেয়ারটা রয়েছে। এই ফটোর লেয়ারটার পাশে দেখতে পাচ্ছেন যে একটা লক আইকন রয়েছে, এটাতে আপনারা ট্যাপ করে এটাকে সর্বপ্রথম আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে একবার লেয়ার বাটনে ক্লিক করবেন। লেয়ার বাটনে ক্লিক করার পর ছবিটার উপর ট্যাপ করবেন। ছবিটার উপর ট্যাপ করার পর মাঝখানের অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিসিলেক্টে ট্যাপ করবেন। রিসিলেক্টে ট্যাপ করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে ফটোটাকে এই পিএলপি ফাইলটাতে সেট করবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই সম্পর্কিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি আই বাটনে দিয়ে দেবো বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর আপনারা যে ফটোটাকে সেট করতে চাচ্ছেন সেটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন যদি আপনার এই ফটোটাকে ক্রপ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। এভাবে ক্রপ করার প্রয়োজন না হলে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক রয়েছে, এটার উপর আপনি ট্যাপ করে দিয়ে এটাকে নিয়ে আসবেন। এখন এটাকে আপনি ছোট বড় করে যে জায়গায় রাখলে ভালো দেখাবে বা রোটেট করে আপনি এখানে জায়গা মতো ব্যবহার করতে পারবেন। সবশেষে এখন আপনি এটাকে কিভাবে সেভ করবেন। এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপর একবার ট্যাপ করবেন। সেভ আইকনের উপর ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এটাকে আপনি এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির নিচে রয়েছে ডিফল্ট। তো ডিফল্টের পাশে রয়েছে অ্যারো আইকন, এটাতে একবার ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা, এটাতে আপনি ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করে দিয়ে এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে
সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করতে পারবেন, এগুলোকে প্রচার করতে পারবেন খুব সহজেই। আর এই পোস্টারটা হচ্ছে বিএনপির অর্থাৎ রাজনৈতিক পোস্টার আমি তৈরি করেছি। এখানে আপনারা বিএনপির লোগোগুলো পরিবর্তন করে আওয়ামী লীগের যে লোগো বা আওয়ামী লীগের যে স্লোগানগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।